আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তোমাদের বইয়ের দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এ অধ্যায়ে আজকে তৃতীয় পার্টে পর্ব 3-এর মধ্যে আমরা আলোচনা করব সসীম এবং অসীম দশমিক সংখ্যা, অর্থাৎ ফিনিট অ্যান্ড ইনফিনিট ডেসিমাল নাম্বার। তো চলো শুরু করা যাক। তো এর পূর্বে কিন্তু আমরা 2টা ভিডিও করেছি এবং সেগুলোতে আমরা এই জিনিসগুলো আলোচনা করে এসেছি। আজকে আমরা পড়ব সসীম এবং অসীম দশমিক সংখ্যা। তো দেখো, ভাগাভাগির খেলাতে তোমরা হয়তো লক্ষ্য করেছো ভগ্নাংশ থেকে দশমিকে রূপান্তর করার সময় কোনো পূর্ণ সংখ্যা কখনো পূর্ণ সংখ্যা হয়েছে। এটা আমরা একটু আগে যে ছকটা পূরণ করে আসছিলাম ওই ছকের মধ্যে এগুলো লিখেছি। কখনো দশমিক বিন্দুর পর অঙ্ক শেষ হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে দশমিক বিন্দুর পর অঙ্ক শেষই হচ্ছে না। অর্থাৎ যারা আগের 2টি ভিডিও দেখেছো তারা অবশ্যই এগুলো রিলেট করতে পারবা। তো যেসব সংখ্যার দশমিক বিন্দুর পরে অঙ্ক শেষ হয়ে যায় তাকে সসীম দশমিক সংখ্যা বলে। মোস্ট ইম্পর্টেন্ট, সসীম দশমিক সংখ্যাটা কি? তাহলে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে কি? যে সকল দশমিক বিন্দুর পরে হচ্ছে আমাদের অঙ্ক শেষ হয়ে যায়। যদি দশমিক বিন্দুর পর আমাদের অঙ্ক শেষ হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ আমরা যদি উদাহরণ দিয়ে লিখি, ধরো আমি লিখলাম 2.5, 7.08, 6.334। এই যে ভগ্নাংশগুলো লিখলাম এগুলো কিন্তু দশমিকের পরে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে 2 ঘর বা 3 ঘর পরে গিয়ে কিন্তু আমাদের অঙ্কগুলোর দশমিকের মানটা চেঞ্জ হয়ে যায়। আর কোনো সংখ্যা আমাদের থাকে না, অর্থাৎ আমাদের ডট ডট বা কোনো কিছু আসতেছে না, পুনরাবৃত্তি হচ্ছে না কোনো সংখ্যা। এই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি সসীম দশমিক সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যার দশমিক বিন্দুর পরে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে সেই সমস্ত সংখ্যাকে আমরা সসীম দশমিক সংখ্যা বলব। ওকে, এরপর যেসব সংখ্যার দশমিক বিন্দুর পরে অঙ্ক শেষই হয় না, অর্থাৎ আমরা একবার দেখলাম অঙ্ক শেষ হয়ে যায়, আরেকবার দেখলাম যে অঙ্ক শেষই হয় না। অর্থাৎ আমরা যদি আগের পৃষ্ঠায় দেখি, এই যে অঙ্কগুলা, যখন এই অঙ্কগুলো দশমিক বিন্দুর পরে অঙ্ক শেষ হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো সসীম। সসীম। আবার আমরা দেখতে পাচ্ছি এই যে ভগ্নাংশ, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর দশমিক বিন্দুর পরে কিন্তু অঙ্ক শেষই হচ্ছে না। এই সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারি? এই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি অসীম দশমিক সংখ্যা। অসীম অর্থাৎ দশমিক বিন্দুর পরে যদি অঙ্ক শেষ না হয়, অর্থাৎ সেটা যদি চলতেই থাকে তখন সেটাকে আমরা বলবো অসীম দশমিক সংখ্যা। অর্থাৎ সসীমের বিপরীতটাই হচ্ছে আমাদের অসীম। তাহলে অসীমটা কি? অসীম দশমিক ভগ্নাংশটা কি? দশমিক বিন্দুর পর অঙ্ক হচ্ছে আমাদের কি হবে না? শেষ হবে না। যদি দশমিক বিন্দুর পর অঙ্ক শেষ না হয় তখন সেটাকে আমরা বলবো অসীম দশমিক ভগ্নাংশ। এখন আমরা যদি উদাহরণ হিসেবে লিখি 2.563 এভাবে যদি চলতেই থাকে তখন সেটাকে আমরা অসীম দশমিক ভগ্নাংশ বলতে পারি। আবার আমি যদি লিখি 6.12448, অর্থাৎ এই ধরনের ভগ্নাংশ সংখ্যাগুলো কিন্তু আমরা দেখে আসছি। এখন তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ এবং কোন ভগ্নাংশগুলোকে আমরা অসীম দশমিক ভগ্নাংশ বলতে পারি। তাহলে সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ কি আমরা বুঝলাম। এখন দেখো, কোনো অসীম দশমিক সংখ্যার প্রকাশে দশমিকের পর এক বা একাধিক অঙ্ক যদি পুনরাবৃত্তি হয় তাকে আবৃত্ত বা পুনঃপুনিক দশমিক ভগ্নাংশ বলে। তাহলে যখন কোনো দশমিক ভগ্নাংশকে আমরা যখন একটা দশমিক ভগ্নাংশ দেখব এবং দেখার পরে ধরো ওই ভগ্নাংশটা যদি এমন থাকে 333.333, একটা দশমিক ভগ্নাংশ, কিন্তু এখানে এই যে 3 সংখ্যাটা কিন্তু বারবার করে আমাদের আসতেছে। যদি আমরা এই ধরনের কোনো সংখ্যা দেখতে পাই, একই সংখ্যা
বারবার পুনরাবৃত্তি হচ্ছে, তখন আমাদের যেই সংখ্যা সেটাতে দেখি আমরা দশমিকের পরে এক বা একাধিক অঙ্কের যদি পুনরাবৃত্তি হয় তখন আমরা তাকে বলবো আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে এই যে একটা ভগ্নাংশ যেটা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যার পরে শেষ হয়ে গেছে, অর্থাৎ এটাকে আমরা অসীম দশমিক ভগ্নাংশ বলতে পারি। ঠিক একইভাবে যেহেতু এখানে এক বা একাধিক সংখ্যার পুনরাবৃত্তি হচ্ছে, তখন সেটাকে আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলতে পারি। তাহলে আবৃত্ত দশমিক ভগ্নাংশ কি? দশমিক বিন্দুর পরে যদি এক বা একাধিক সংখ্যার পুনরাবৃত্তি ঘটে তখন সেটাকে আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলবো। তো আবৃত্ত ভগ্নাংশের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি পুনঃপুনিক। সেটাকে আমরা বলবো পুনঃপুনিক ভগ্নাংশ। আবৃত্ত দশমিক ভগ্নাংশের আরেকটা নাম হচ্ছে পুনঃপুনিক ভগ্নাংশ। তো আমাদের যে আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলো থাকবে, অর্থাৎ আমরা লিখেছি 33.333। আবৃত্ত দশমিক ভগ্নাংশ এটা কিন্তু একটা অসীম দশমিক ভগ্নাংশ বলতে পারি। তো এটাকে কিন্তু সসীম পর্যন্ত লেখা সম্ভব নয়। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এই 333 এর পরিবর্তে আমরা লিখতে পারি 33.3। এটার উপর যদি একটা ডট দিই, অর্থাৎ এটাকে আমরা পুনঃপুনিক বলবো। এভাবেও লেখা যায়, যেহেতু 3 সংখ্যাটি পুনরাবৃত্তি হচ্ছে তাহলে আমরা এটার উপরে একটা ডট দিয়ে দিতে পারি, অর্থাৎ পুনঃপুনিক দিয়ে দিতে পারি। অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি 33.3। এটার উপরে যদি আমরা এভাবে করে একটা দাগ দিয়ে দিই, এটাকেও আমরা এইভাবে করে লিখতে পারি। তাহলে যেহেতু এটা অসীম পর্যন্ত নয়, তাহলে আমরা এটাকে দুইভাবে লিখতে পারি, এভাবে অথবা এভাবে লিখলে আমরা বুঝবো যে এটা হচ্ছে একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে তোমরা দেখো, যেহেতু পুনঃপুনিক দশমিকে অসীম পর্যন্ত সম্ভব নয়, লেখা সম্ভব নয়, তাই যে অংশে পুনরাবৃত্তি হচ্ছে তার উপরে আমরা এই যে এই চিহ্ন অথবা এই চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। তো এক্ষেত্রে আমরা যদি এরকম একটা ড্যাশের মতো চিহ্ন ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের পুনরাবৃত্তি সবকটি অঙ্কের উপরেই দেওয়া হয়, এবং ব্যবহারের ক্ষেত্রে এক বা দুইটি অঙ্কের পুনরাবৃত্তি হলে প্রতিটি অঙ্কের উপরে আমাদেরকে এটা দিতে হবে। তবে একাধিক অঙ্কের পুনরাবৃত্তির ক্ষেত্রে শুধু পুনরাবৃত্ত অঙ্কগুলোর প্রথম ও শেষ অক্ষের উপর এটা দেওয়া হবে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, যেহেতু আমাদের এখানে 33.333 রয়েছে, সেটাকে আমরা 33.3 পুনঃপুনিক দিয়ে লিখতে পারি, অথবা এটার উপরে আমরা একটা ড্যাশ দিতে পারি, কলম ড্যাশ বা ড্যাশ দিতে পারি। এরপরে যদি আমাদের একই সংখ্যা ধরো 2.1212 হচ্ছে, তখন আমরা কি করব, যেহেতু এই 1 এবং 2 দুইটাই হচ্ছে আমাদের পুনরাবৃত্তি হচ্ছে দুইবার করে, তাহলে আমরা লিখব 2.12। এই দুইটা বিন্দুই যেহেতু পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে এই দুইটার উপর আমরা পুনঃপুনিক দিতে পারি, অথবা এই দুইটা বিন্দুর উপরে আমরা একটা দাগ দিয়ে দিতে পারি। এটাও আমাদের আবৃত্ত দশমিক ভগ্নাংশ বুঝাবে। এখন দেখো, যদি আমাদের থাকে, আমাদের বইতে আছে যে 0.345 0.345 এক্ষেত্রে আমাদের 345 পুনরাবৃত্তি হচ্ছে, আবার 345 পুনরাবৃত্তি হচ্ছে। তো আমরা যদি এটাকে পুনঃপুনিক দিয়ে লিখতে যাই, যেহেতু 345 হচ্ছে পুনরাবৃত্তি হচ্ছে, সেক্ষেত্রে আমরা 345কে একবার লিখতে পারি, এবং এটার শুরুতে এবং শেষে একটা পুনঃপুনিক, দুইটা পুনঃপুনিক দিলে আমাদের হয়ে গেল, মাঝখানেরটা দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ শুরুতে একটা দিব, শেষে একটা দেব। এবং এটাকে যদি আমরা উপরে দাগ দিয়ে লিখতে যাই, তাহলে আমরা যেহেতু দুইটাই পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে আমরা এখানে পুরোটার উপরে দাগ দিয়ে লিখি। এটাই হচ্ছে পুনঃপুনিক লেখার নিয়ম। অর্থাৎ তোমাকে যদি কোনো সংখ্যার পুনঃপুনিক লিখতে বলে, তাহলে আমাদেরকে এভাবেই লিখতে হবে। 3টা সংখ্যার ক্ষেত্রে আমরা প্রথমটার এবং শেষটার পরে হচ্ছে পুনঃপুনিক দিব। তো আজকের ভিডিওতে আমরা কি শিখলাম, আমরা সসীম দশমিক ভগ্নাংশ সম্পর্কে জানলাম, অসীম দশমিক ভগ্নাংশ সম্পর্কে জানলাম, এবং আরও একটা ভগ্নাংশ সম্পর্কে জানলাম, সেটা হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আমরা শিখলাম পুনঃপুনিক কী জিনিস, পুনঃপুনিক কখন কিভাবে ব্যবহার করতে হয়। তো আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।